প্রথমে কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেল। তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করছি যতক্ষণ না বাদামি কালার আসে। বাদামি হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম আদার বাটা, রসুন বাটা। আবারও একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ওটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। তোমরা কে কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালের গুঁড়োটা দিয়ে দিও। আমি দিয়ে দিলাম 2 চামচ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। পুড়ে যাতে না যায় তার জন্য একটু দিয়ে দিলাম পানি। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে এসেছে, উপরে তেলটা উপরে উঠে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা খাসির ভুঁড়ি দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কিলোর কাছাকাছি খাসির ভুঁড়ি আছে। এবারে মশলার সাথে এই ভুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করব, সমস্ত মশলাগুলো যাতে ভুঁড়ির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এটা অনেকটা সময় নিয়েই নাড়াচাড়াটা করব। দেখতেই পাচ্ছ যে অনেকটা সময় নিয়েই কষাচ্ছি। এবারে একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে। পানিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম জিরে, মরিচ আর ধনে 3 রকম একসঙ্গে বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা ভুঁড়ির সাথে মিশিয়ে নেব। এবারে কেটে রাখা আলু ভুঁড়ির উপরে দিয়ে দিলাম। প্রায় 1.5 কিলো মতো আলু হবে। আলুটা আমাদের বাড়িতে সবাই একটু খেতে বেশিই পছন্দ করে, ওই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা কে কে আলু খেতে বেশি পছন্দ করো জানাতে ভুলো না কিন্তু। আলুটা দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আলুর গায়েও যাতে মশলাগুলো লেগে যায়। এটা অনেক সময় নিয়েই ভালো নাড়াচাড়া করব। তারপরে একটু পানি দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হবে, ভুঁড়িটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আরও একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তারপর বেশ কিছুক্ষণ ফোটার পরেই ঢাকনাটা খুলে দিলাম। এখন অনেকটাই ঝোল আছে এবং সিদ্ধ হতেও একটু বাকি আছে। তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবেই ফুটে উঠেছে তরকারিটা। ঝোলটা এতটা রাখবো না, বা সিদ্ধটাও আর একটু হবে, ওই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম ঝোলের পরিমাণটা একটু কমেছে। তো এতটাও ঝোল রাখবো না, আরও একটু ঝোল কমিয়ে দেব, আরও একটু সময় নিয়ে তরকারিটা করব। খুব সুন্দর একটা কালারও আসছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুক।